সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এবারে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ পদ্য রয়েছে ধর্ম। আচ্ছা, এই ধর্ম কবিতাটি নেওয়া হয়েছে শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা থেকে সংখ্যা কবিতা থেকে নেওয়া হয়েছে। তো আমরা আলোচনা যখন করতে চলেছি ধর্ম, তো আমাদের জানতে হবে যে ধর্ম কি, ধর্মটা কি। ধর্ম ধর্ম আমরা জানি যে ধর্ম শব্দটা কিন্তু এসেছে ধৃ ধাতু থেকে। ধৃ ধাতু থেকে ধর্ম কথাটির বা ধর্ম শব্দটির কিন্তু উৎপত্তি হয়েছে। তো এই ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। অর্থাৎ এই ধর্ম তোমাকে তোমার চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে আসবে, তোমার ব্যবহারের পরিবর্তন নিয়ে আসবে, তোমার অন্যের প্রতি শ্রদ্ধা বা অন্য ধর্মের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু বহন করবে ধর্ম। ধর্ম সবসময় কিন্তু ইতিবাচক পথে পরিচালিত হবে। প্রকৃত ধর্ম হলো মানুষের নিজস্ব কর্মের এক শাশ্বত যাপন। প্রকৃত ধর্ম কিন্তু কখনোই অন্যের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করতে কখনোই বলবে না। যেমন ধরো, একজন ডাক্তারের কাজ কি? চিকিৎসা করা। একজন শ্রমিকের কাজ কি? ডাক্তারের ধর্ম কি? চিকিৎসা করা। শ্রমিকের কর্ম কি? কাজ করা। তেমন একজন শিক্ষকের ধর্ম কি? পাঠদান করা। এতে প্রত্যেক কর্মক্ষম মানুষেরই তাদের নিজের নিজের কর্মযজ্ঞে সিদ্ধি লাভ করার চেষ্টা করেন। তো ধর্ম বলতে আমরা এখনকার বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ধর্মের কথা বলি, যে আমি এই ধর্মের অন্তর্গত, তুমি সেই ধর্মের অন্তর্গত, তা নয়। ধর্ম হচ্ছে মানুষ তাদের নিজের নিজের কর্মযজ্ঞে সিদ্ধি লাভ করার চেষ্টা করেন। তো ধর্ম কিন্তু শুধু মানুষের মধ্যে বর্তমান নয়, ধর্ম কিন্তু প্রতিটা পদার্থের মধ্যেও বর্তমান। দেখো, তোমরা যারা পদার্থবিদ্যায় পড়েছো, যারা রসায়ন নিয়ে পড়ছো, যে এই অ্যাসিডের এই ধর্ম, এই পদার্থের এই ধর্ম, এ কি রিয়াক্ট করতে পারে এর সাথে বিক্রিয়া করে, তার কি ধর্ম। তো প্রত্যেক পদার্থের মধ্যে কিন্তু ধর্ম রয়েছে। অর্থাৎ আমি আগেই বললাম যে নিজের নিজের কর্মযজ্ঞে সিদ্ধি লাভ করার চেষ্টাই হচ্ছে ধর্ম। তো কর্মের কাছে তাদের কর্মটা কিন্তু সমাজের কাছে কীরকম হতে হবে? পালনীয় হতে হবে। আবার সমাজের কাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, আবার সমাজকে আলোর পথে পরিচালনা করার জন্য ধর্মের পরিচয় বহন তাদের কিন্তু করতে হবে। তো তাই সেই ধর্ম কিন্তু হয়ে উঠবে তাদের কাছে সাধনা এবং তাদের কাছে কাজ হয়ে উঠবে। সেই ধর্ম কিন্তু কখনোই নেতিবাচকতার দিকে পরিচালিত হবে না। তো এসো আমরা কবিতায় আসি। কবিতায় বলছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা জানি আব্দুল করিম খাঁ ছিল উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্রষ্টা। আব্দুল করিম খাঁ ছিলেন উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্রষ্টা, যিনি তার কাজ কী ছিল? তার কাজ বা তার সাধনা ছিল গান। গানের জগতই তাকে বিখ্যাত করেছে গোটা বিশ্বের কাছে। অর্থাৎ গানের মধ্য দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন গোটা বিশ্ববাসীর কাছে। অর্থাৎ তার ধর্ম কি, অর্থাৎ তিনি কোন কর্মের, অর্থাৎ তার কোন ধর্মের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন? গানের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন। তারপর আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো। তো বিজ্ঞানী আইনস্টাইন তার বিজ্ঞান চেতনার দ্বারা, নিত্য নতুন আবিষ্কারের দ্বারা জগৎ বিখ্যাত হয়েছেন। তো আইনস্টাইন তার নিজস্ব যে কর্মক্ষম, তার যে ধর্ম, তার দ্বারা কিন্তু নতুন নতুন কিছু উদ্ভাবন করতে গিয়ে
বিশ্ব মানুষের কাছে বন্দিত হয়েছে, অর্থাৎ তার আছে বিয়ন্ড থট, অর্থাৎ মানুষের চিন্তা যেখানে শুরু, তার চিন্তা শেষ, সেখানে তার চিন্তা শুরু হয়ে কিন্তু একটা দিগন্তকে পেরিয়ে গিয়ে নতুন নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে তিনি কিন্তু বিশ্ববন্দিত হয়েছেন। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। আমরা কবিরকে জানি যে তিনি ছিলেন সন্ত। তো তিনি কি রচনা করতেন? আমরা জানি যে সত্যের বয়ান, তিনি রচনা করতেন কবিতা, বা তার কবিতাগুলোকে বলা হতো দোহা। আমরা জানি যে 2 লাইনের হিন্দি সমন্বয়বাদী কবিতা হচ্ছে দোহা। সেরকমই কবির তার দর্শন প্রতিভায় বা তার কবিতার মাধ্যমে বা তার ধর্ম, তার লেখা, তার যে ধর্ম, যে কবিতা, তার মাধ্যমে কিন্তু খ্যাত হয়েছেন। আবার কি, বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। তা আমরা জানি কোনো একটা জায়গা নেই যে যেখানে বাতাস নেই, এমনকি আমাদের মানব শরীরের মধ্যেও কিন্তু বাতাসের বা আসা যাওয়া। তো বাতাসের কাজ কি? কখনো থেমে থাকা নয়, বা বাতাসের ধর্মটা কি? কখনোই থামা নয়। প্রতিটা মুহূর্তে সে কিন্তু বয়ে চলেছে। সে আমাদের পৃথিবী পৃষ্ঠেই হোক বা আমাদের মানব শরীরের মধ্যেই হোক, সে কিন্তু না থেমে, অর্থাৎ তার সেই অস্থিরভাবে সে কিন্তু বয়ে চলেছে। তারপর ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লুকরার ধর্ম কবিতার জিত, লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। আমরা জানি যে ভ্যান গগ ছিলেন ডাচ একজন চিত্রশিল্পী। তো এই ভ্যান গগ কী ছিলেন? এই ভ্যান গগ ছিলেন যেহেতু একজন চিত্রশিল্পী, তো তিনি তার চিত্রশিল্পের দক্ষতার দরুন তিনি আজও কিন্তু বিশ্ববন্দিত। অর্থাৎ তিনি তার রঙিন ক্যানভাসে, তিনি তার তুলির টানে আজও কিন্তু বর্তমান সমাজে কিন্তু প্রচলিত হয়েছে। তো ভ্যান গগের ধর্ম ছিল তার তুলির টানে সমস্ত জিনিসকে প্রকাশ করে মানুষের সামনে উপস্থাপনা করা। তো তাই তিনি তার চিত্রশিল্পী অর্থাৎ নিজস্ব দক্ষতায় বা ধর্মের মাধ্যমে আজও কিন্তু বিশ্ববন্দিত। গার্সিয়া লোকরার কবিতার জিদ। গার্সিয়া লোকরা ছিলেন একজন স্প্যানিশ কবি। তো ওই গার্সিয়া লোকরা ছিল কবিতার জিদ। অর্থাৎ আমরা জানি গার্সিয়া লোকরা যেহেতু একজন স্প্যানিশ কবি, তো আমরা জানি যে কবিরা হচ্ছেন সমাজের কিন্তু মূল চাবিকাঠি। অর্থাৎ তাদের যে লেখা, তাদের যে সমস্ত জিনিস তারা ফুটিয়ে তুলতেন কোথায়? সাহিত্যের মাধ্যমে। তো আমরা এমনিতেই জানি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। তো গার্সিয়া লোকরা যখন তিনি দেখতেন যে কোথাও সমাজের মানুষ লাঞ্ছিত, কোথাও বঞ্চিত বা অবমাননা হচ্ছে, বা মানবতার যখন অবমাননা হচ্ছে, তখন তিনি তার কবিতার মাধ্যমে সমস্ত মানুষের কথা লিখে তাদেরকে এক সূত্রে বেঁধে রেখেছেন। অর্থাৎ তার কাজ কি ছিল? মানবতার অবমাননা হলে বা তার ধর্ম কি ছিল? মানুষ যদি লাঞ্ছিত হয় তাদের কথা তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা ছিল তার ধর্ম। লেনিনের ধর্ম ছিল শুধু কবিতা। কি বলো? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। অর্থাৎ লেনিনের ধর্ম কি? আমরা জানি লেনিন ছিলেন কমিউনিজমের মতাদর্শে একজন সংগ্রামী মানুষ, যিনি চেয়েছিলেন রাজতন্ত্রের বিনাশ হয়ে সমস্ত কিছু সাধারণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা পাক। অর্থাৎ সাধারণ মানুষ, অর্থাৎ শ্রমজীবী মানুষের কথা তিনি কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। তো এই লেনিনের যে সংগ্রামী চেতনা সর্বদাই মানুষকে ভাবিয়ে তুলতে সক্ষম হয়েছে। অর্থাৎ লেনিন চেয়েছিল সমাজতন্ত্রবাদ, তার পুঁজিবাদের বিনাশ হয়ে সেখানে সাধারণ মানুষের যেন প্রতিষ্ঠা পায়, অর্থাৎ নবযুগের বা নতুন পতাকা, অর্থাৎ নতুন যুগের সকাল যেন
পৃথিবীর বুকে আসে, অর্থাৎ যেখানে সকলেই সমান, অর্থাৎ সাধারণ মানুষ যেখানে প্রতিষ্ঠা পায়, অর্থাৎ নতুন পতাকার তলে তারা যেন আসতে পারে, সেটাই ছিল কবিরের এই লেনিনের ধর্ম। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আমরা জানি যে আগুন বা অগ্নি সব কিছুকে কিন্তু গ্রাস করে। সে তুমি প্রাচীন প্রস্তর যুগেই যাও না কেন, প্রাচীন প্রস্তর যুগে আমরা দেখতে পেয়েছি গাছে গাছে ঘষা লেগে যে দাবানলের সৃষ্টি হতো, সেখানে বনে আগুন ধরে সমস্ত কিছুকে ছাই করে ফেলতো। বর্তমান সময়ে দাঁড়িয়েও আমরা দেখতে পেয়েছি কোনো একটা সিনেমা হল বলো, রেস্টুরেন্ট হোক বা বাড়িতে বলো, যদি আগুন লেগে যায় সেখানে সব কিছুই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সব কিছুই কিন্তু গ্রাস করে নেয়। তো এই যে ধর্ম কিন্তু কখনো পরিবর্তন হয় না, আগেও যা ছিল বর্তমান সময়েও তা আছে এবং পরবর্তী সময়ে তা থাকবে। তো সেটা কিন্তু কখনোই নেতিবাচকতার দিকে নয়, ইতিবাচকতার দিকে প্রকাশ পাবে। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তো এই প্রসঙ্গে কবি শ্রীজাত বলছেন, মনুষ্য ধর্মের প্রতি বলছেন, বলছে এত ধর্ম, অর্থাৎ পৃথিবী জুড়ে যে এত ধর্ম রয়েছে, শিক্ষকের কাজ যেমন শিক্ষা দান করা, লেখিকার কাজ যেমন বা কবির কাজ যেমন লেখা, চিকিৎসকের কাজ যেমন চিকিৎসা করা, কৃষকের কাজ যেমন চাষ করাতে এত ধর্ম, আমরা একই গ্রহে থাকি, অর্থাৎ পৃথিবীর বুকে যে আমরা থাকছি, ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। প্রতিটি ধর্মই মানুষ কিন্তু জায়গা করে দিচ্ছে। তো তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, লাইনটা দাগ দেবে, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তো তোমাকে কেন অন্য পথ ভাবাচ্ছে, কেন ভাবাচ্ছে তোমাকে অন্য পথ? তো কবি এই প্রসঙ্গে বলছে, মনুষ্য ধর্মের সঙ্গে তুলনা করেছেন প্রকৃতির। বিশ্বনন্দিত এই ব্যক্তিত্বদের ধর্ম যেমন কোনো রকম ভেদাভেদের সীমানায় আবদ্ধ না হয়ে তাদের কর্মকে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেই সমস্ত জিনিসকে কবি এখানে বলেছেন। তো কবি বলছেন যে যে ধর্মের নামে যে আজ পৃথিবী জুড়ে যে আজকে পৃথিবী জুড়ে যে হিংসাত্মক পরিবেশ, মানুষ সব কিছু ধ্বংসের নেশায় মেতে উঠেছে, যে ধ্বংসের নেশায় মেতে উঠেছে, খুনোখুনি দাঙ্গা সমস্ত জুড়ে চলছে। তো আমরা আগেও দেখেছি, এখনও আমরা বর্তমান সময়ে দেখছি যে ধর্মের নাম করে গুলি করে হত্যা করা হচ্ছে। তো কেন? আমরা তো মানুষ, আমাদের ধর্ম হচ্ছে কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে। তো কেন এই হিংসা, কেন এই দলাদলি? তো কবি সেখানেই বলছে তবে কেন অন্য পথ ভাবায় তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অর্থাৎ তোমরা যে ধর্মের নামে যে মোহমায়া তৈরি করছো, তোমরা যে ধর্মের নামে যে স্বার্থ সিদ্ধির জন্য মানুষে হিংসাত্মক বার্তা প্রেরণ করছো, তোমরা যে মানুষে খুনি করছো, তো তোমার ধর্ম আজ কোন অপব্যয়ে, তোমার ধর্ম আজ কোন পথে এগিয়ে চলেছে, কোন ধ্বংসের পথে এগিয়ে চলেছে? কবি এখানে কিন্তু জিজ্ঞাসা করছে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, জানো সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। তো কবি এখানে বলছে ধর্মের ধ্বজাধারী মানুষ, এই হিংস্র মানসিকতা আসলে প্রাতিষ্ঠানিকতা, যা মানুষের মধ্যে কেবল ভেদাভেদ তৈরি করতে চায় সমাজকে আরও কুলুষিত করতে চায়, আরও আমাদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যেতে, মানবতাকে আরও লাঞ্ছিত করতে, যেখানে মানুষের জয়গান না গেয়ে নিজের ধর্মের ধ্বজাধারী মানুষ আজ সমাজের বুকে যেন আরও আস্ফালন করে তুলতে চাইছে। কবি এখানে বলছে যে সে কোনো ধর্মই নয়, ধর্ম হবে ইতিবাচক পথে পরিচালিত, যে তোমাকে ধারণ করতে শেখাবে, যে সমাজ গড়ে তুলবে, যে মানুষে বন্ধুত্বপূর্ণ স্থাপন করবে, যে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, এই হলো ধর্ম। আর যে ধর্ম তোমাকে হিংসা, দলাদলি, স্বার্থান্বেষী বা ধ্বংসের পথে নিয়ে যাবে, সে কখনোই ধর্ম নয়, সে হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। তো এইটুকুই। তো
তো তোমাদের কেমন লাগলো জানিও। আর এইটুকু যেটুকু বোঝালাম সেটুকু মন দিয়ে শুনবে। আশা করি তোমাদের এমসিকিউতে আর কিছু প্রবলেম কিন্তু হবে না। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।